পুজোর বৈঠকে ক্লাবে ঢুকে কাউন্সিলর অনুগামীদের দাদাগিরি, ব্যারাকপুরে ধস্তাধস্তিতে মৃত এক। রবিবার ব্যারাকপুরের মহিলা পরিচালিত একটি ক্লাবে দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে উঠে গত বছরের আয় ব্যয়ের প্রসঙ্গ। তা নিয়ে প্রথম সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রবিবার ব্যারাকপুরের মহিলা পরিচালিত একটি ক্লাবে দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে উঠে গত বছরের আয় ব্যয়ের প্রসঙ্গ। তা নিয়ে প্রথমে সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেখানে দলবল নিয়ে ঢুকে পড়েন কাউন্সিলর। শুরু হয় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন ক্লাবের সদস্য পার্থ চৌধুরী। তাকে ব্যারাকপুরে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহত পৌরের দাবি, পার্থের কোনো শারীরিক অসুস্থতা ছিল না। কাউন্সিলরের অনুগামীরা তাকে মারধর করেন, যদিও কাউন্সিলরের দাবি নিহত সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে রিকশা থেকে পড়ে গিয়ে আঘাত পান তিনি। পরে দুর্গা উৎসব পুজো ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলছে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের দুটো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল জানি না, ওই রিক্সাতেই ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো দুজন তুলেছে। তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা, এটা ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসে অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। পরে বাইরে আমি বেরিয়েছে শুনলাম যে ওর নাকি মারা গেছে। অভিযোগ করেছে যে পুজো কমিটির হিসাব মিলছিল না, গতবার থেকে একটা ঝামেলা ছিল, এবার সেটা কমিটিটা না 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 দখল টকল কিছু না। এরা একটা কমিটি ফেলেছে, ওরাও একটা কমিটি ফেলেছে। ওই কমিটি ম্যাচ হচ্ছিল না বলে একটু কথা কাটাকাটি হয়েছে। বাইরের লোকজন নিয়ে হামলা না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। ওই দুই পাড়ার দুটো মানুষ থাকে, দুই বাসিন্দা, তাদের ছেলে পিলে আর মহিলারা সব এসছে, আর পুরো ফ্যামিলি এসছে। এটা যেহেতু ফ্যামিলিগত পুজো, দু বছর ধরে ওরা মহিলা বলে একটা ট্যাগ দিয়ে রেখেছে, আর কিচ্ছু না। এটা 1968 সাল থেকে পুজোটা আরম্ভ হয়েছে। কিচ্ছু না এইসব কিছু না। না 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 কোনো রাজনীতিকের ইয়ে নেই, কেউ নেই এখানে, কেউ নেই। কাউন্সিলর যেহেতু এই পাড়ার বাসিন্দার কাউন্সিলর, পুজো কমিটি দেখুন ব্যানার লেখা আছে অধিবাসী বৃন্দরা আসতে পারে, সেই হিসাবে কাউন্সিলর গেছে। এটা এখন যদি আমি কাউন্সিলর না হতাম তাহলে কি হতো? পাড়ার কাকিমা হিসেবেই যেতাম। আমি যদি পাড়ার কাউন্সিলর আজকে না হতাম, পুজো কমিটির অধিবাসী বৃন্দ বলে লেখা আছে, ওখানে গেছি হয়ে যাবে। এরকম কোনো কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। চাইছে দেখুন, এটা তো একটা মর্মান্তিক ঘটনা, মানে সহানুভূতি চাইছে যাতে জিনিসটা সুষ্ঠুভাবে ইয়ে হয়ে যাক, আর কিছু না। আমার নাম মৌসুমী মুখার্জি, 12 নম্বর ওয়ার্ড। বলেছিল আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে। তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি, 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। আর হ্যাঁ, ওনার হাজবেন্ডও আছে ওখানে, কি বলে নামটা মনে পড়ছে না আমার এখন। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে। আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা কারা মারধর করছে? বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। হ্যাঁ, এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই ছেলেরা এরা, আমাদেরই পাড়ার ছেলেরা এরা, ছোট ছোট ছেলে সব, এরা মারমূর্তি হয়ে উঠেছে সব। কাউন্সিলরের ছেলে এর মধ্যে ছিল, হ্যাঁ কাউন্সিলর ছিল, কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে। পুজো দখল নিয়ে আমাদেরকে বার করে দিয়ে, আমরা ঠিক আছে বার করছো কেন? তাহলে আমরা বড়রা থাকো না, ছোটরা থাকো, ছোটদের মেয়েদের নাও, আবার তোমরাও করো। হ্যাঁ, আমার নাম সঞ্চিতা কুমার, আমি পুজোর প্রেসিডেন্ট ছিলাম। সঞ্চিতা কুমার, আমার বাড়ির পাশের পাড়া। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে, এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান।
আমি এই ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি, আমার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথেও কথা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা উনাকেও জানিয়েছি, উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন, আসার জন্য আমাকে বলেছেন, আমি সেই জন্য এসেছি। এবং এই যে বিষয়গুলো, এটা তো খুব মানে হাড়হিম করে দেওয়ার মতন ঘটনা। ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল, এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা নেই। তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো। যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সাথে কথা হয়েছে, উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও। তো দেখা যাক, এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর রাখছি। সবটাই রোজগারকে কেন্দ্র করে, সব জায়গা থেকে লুট করতে হবে, কোনো ক্লাবের জায়গা থেকে, কোনো পুজোর জায়গা থেকে, সবটাই উদ্দেশ্য একটা, সবটাই নিজেদের হাতে রাখতে হবে, রোজগার করতে হবে। এই যে প্রত্যেক কটা কাউন্সিলর যেভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অঞ্চলে যেভাবে লুট তরাজ মাচিয়ে রেখেছে, তারা যেভাবে খুল্লা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের নামে, জমির নামে যেভাবে তারা পয়সা তুলছে, সেখানে ক্লাবগুলো পর্যন্ত বাদ যাচ্ছে না। প্রত্যেকটা ক্লাবে তাদের দখলদারি, প্রত্যেকটা ক্লাবে তাদের সমস্ত কিছু কুক্ষিগত করে রাখা, এই যে মানসিকতা, এই মানসিকতার থেকে এই ঘটনা ঘটেছে আজকে। যার বাড়ির লোকটা গেল সেই লোকটাকে তো আর ফেরত পাওয়া যাবে না। এই ঘটনা যা ঘটেছে এগুলো একটা বড় শিক্ষা আমাদের জন্য। আমরা এই ধরনের শাসন ব্যবস্থাকে কতদিন আর সহ্য করব? আমি বিরোধী দলনেতাকে জানিয়েছি, কথা হয়েছে, উনি একটু আগে ফোন করলেন, কথা হলো আবার। উনি বিষয়টা সম্পূর্ণটা আর একটু ভালো করে জেনে উনাকে বলতে বললেন এবং উনি সম্ভব হলে উনি হয়তো আসবেনও আর 1-2 দিনের মধ্যে।